मूसा पैगम्बरকে আমার আল্লাহ এটা খুবই দিয়েছিলেন, मूसा যখন তোমার পরিজন পড়বে তুর পাহাড়ে এসো, সাজদায় মাথাটা রাখো, তুমি আমার সঙ্গে কথা বলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, হযরতে मूसा पैगम्बर নিজের সময় মোতাবিক তুর পাহাড়ে যান, আল্লাহর সঙ্গে কথা বলেন। একজন ওই मूसा पैगम्बरेर मान्य उम्मतेर मध्य एकजन एमन व्यक्ति जे एक दिन खाय, 3 दिन 5 दिन धरे वनाहारे काटाय। सेई व्यक्ति बोले मूसा पैगम्बरेर निकटे हाजिर हलो, जे बोले हुजूर आमी आल्लाहर बान्दा एक दिन खेते पाচ্ছি, 5 दिन 7 दिन पर्यन्त खेते पाई नाई। आपनी तो तुर पहाड़े जे आल्लाहर संगे कथा बोलेन, आल्लाह के जिज्ञासा करिएन आमार नसीबे दौलत आछे ना नाई। यदि आमार नसीबे दौलत आछे ताहले आल्लाह आमाके दाई ना केन? एत कोनो मुसीबत, एत कोनो कष्टेर मध्य आमी जीवन यापन करी, आर यदि ना थाके ताहले एई मतोई आमी काटाबो। हजरते मूसा पैगम्बर समय হয়েছে, আমার পরিজন পড়েছে मूसा पैगम्बरকে আল্লাহর দরবারে কথা বলার জন্য, আল্লাহর নিকটে কথা বলার জন্য আমার मूसा पैगम्बर তুর পাহাড়ে গেলেন। আব্বাসি আমার मूसा पैगम्बर বলেছিলেন, এই আমার উম্মত এবারে যদি যাই আগে নিজের কথা বলার পরে তোমার প্রশ্নটা আল্লাহর দরবারে রাখবো, তোমার কথাটা আল্লাহর দরবারে রাখবো। হযরতে मूसा पैगम्बर তুর পাহাড়ে গিয়েছেন, সাজদায় মাথা রাখলেন, আল্লাহর সঙ্গে যেন আব্বাজি কথা হয়। আল্লাহর সঙ্গে কথা হওয়ার শেষে যেন আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ তোমার সেই বান্দা আমার সেই উম্মত আমার নিকটে যেন আরজ করেছে, জানতে বলেছি আল্লাহ তার নসিবে দাওলাত আছে রে নাই। मूसा पैगम्बरকে আমার আল্লাহ জানান, এই मूसा শুনে নাও, শুনে নাও, তার নসিবে দাওলাত আছে কিন্তু নেওয়ার তাকে পদ্ধতি নাই। নসিবে দাওলাত আছে তার, কিন্তু নেওয়ার ঢং তাকে নাই। मूसा पैगम्बर जिद्दी, যেটা বলতেন সেটাই করতেন। হযরতে मूसा আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা আবার কি করে হতে পারে? আমি জানতে চাই এটা কি করে হতে পারে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, मूसा पैगम्बर তো এমন জিদের पैगम्बर ছিলেন। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর দরবারে একদিন আরজ করলেন, আল্লাহ তুমি কেমন আছো? তোমাকে কেউ দেখবে? তোমাকে কেউ দেখেছে? আল্লাহ বলে কেউ দেখে নাই, তাহলে দেখবে একজন। বলে মওলা সে কে? বলে সেটা আমার হাবিব হবে। मूसाর মনে মধ্যে আশা জাগলো, হাবিব যখন দেখবে তাহলে আমি কেন দেখব না? বলে মওলা আমি দেখতে চাই। আল্লাহ বলে मूसा তুমি দেখতে পারবে না? বলে না আল্লাহ দেখবো। এমন জিদ করলেন, এই বিরাদার মুসলমান, আল্লাহর নূরের ঝলকে मूसा पैगम्बर बेहोश হয়ে পড়েছিলেন। বলার উদ্দেশ্য হলো আব্বাসী আমার, যে मूसा पैगम्बर जिद्दी पैगम्बर, নবীগণদের মধ্যে সবচাইতে জিদওয়ালা पैगम्बर হলেন হযরতে मूसा, সবচাইতে জালালওয়ালা पैगम्बर হলেন হযরতে मूसा। বিরাদার মুসলমান, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে জালালওয়ালা সাহাবী হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিরাদার মুসলমান, ওয়ালিদের মধ্যে আজ পর্যন্ত সবচাইতে জালালওয়ালা ওয়ালি হযরতে সাবিরে পাক আলাইহি রহমাতুর রিজওয়ান। কিতাব লেখক লেখে, যখন হযরতে সাবিরে পাককে দাফন করানো হয়েছিল, সাবিরে পাকের কবরের চতুর্দিকে আগুন শুধু ঘুরত। সাবিরে পাকের মাজারের নিকটে কেউ যেতে পারত না। সাবিরে পাকের বিয়ে হয়েছিল, স্ত্রী ঘরের মধ্যে দাঁড়িয়েছিল, আশা নিয়ে হয়তো আমার দিকে একবার চোখ তুলে দেখবি। নামাজের মধ্যে সাবিরে পাক যেমনই সালামটা ফিরলেন, এক দৃষ্টি আব্বাসী আমার একবার চোখটা শুধু তুলে দেখেছেন, হযরতে সাবিরে পাক দেখা মাত্র স্ত্রী সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়েছিল। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এমনটা আল্লাহর ওয়ালি হওয়া যায় না।
আমরা তো পাঞ্জে গানা নামাজ পড়তে পারলাম না, তো আর আল্লাহর হলি হব কি? 12 বছর কেটে গেছে, সাবিরে পাক মুখে একটা দানা দেননি। একটু জোরে হবে না? আর একটু মহাব্বতে হবে না? আমরা তো আব্বা ভোরে সিলাই করে খাই, সন্ধ্যাবেলাতে বাপ জীবনে যেগুলো খাইনি ইফতারের টাইমে নিয়ে খাই। জি, সারা বছরে যেটা জুটে না আল্লাহ রমজানের ওসিলাই ইফতারের টাইমে সেটা ব্যবস্থা করিয়া দেয়। অথচ আমরা রোজা রাখতে পারি না। রোজার যখন মাস আসে, আকাশে রোজা রমজানের চাঁদ উঠে, যত ফ্যাক্টরিতে আপনার গ্যাস, সব গ্যাস পেটে। হ্যাঁ, সিলিন্ডারে একটুকু আর গ্যাস থাকে না, সব পেটে। জি, এই বিরাদার মুসলমান, যার মন খারাপ হবে আব্বা, তার আমল আর কি ভালো হবে? সাবিরে পাক আলাইহি রহমাতুর রিজওয়ান 12 বছর ধরে একটা দানা মুখে দেননি। বিরাদার মুসলমান, সাবিরে পাকের 12 বছর না খাওয়াতে শুধু আব্বাজি শরীরে হাড় ছিল, একটুকুনো মাংস ছিল না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেছেন। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, যাই হোক আব্বাজি আমার, আমি শেষ কথাটা বলতে চাইছিলাম, সেদিকে যদি যাই আমার আলোচনা লম্বা হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তার নসিবে দাওলাত আছে, আমার তাকে ঢং না, এটা কি করে হতে পারে? আল্লাহ বলে, তাই মুসা বলে, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ একটা পাথর দিলেন, বলে মুসা এই পাথরটা নিয়ে যাও। এই পাথরটা নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তিকে দেবে, অপর পাথরে ঘষে, সুলতান মাহমুদ 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা। মাশাআল্লাহ, বেশি সময় নেব না, 10-15 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত ঘটাবো। এই শেষ কথাটা বলি, তাহলে খুশুসি একটু দোয়া করব ভাই, যে বর্তমান বৃষ্টির জন্য জমিন হাহাকার। ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত হয়, আল্লাহ দরবারে যদি মাহফিলে কেউ যদি আল্লাহর নেককার বান্দা হয়, হয়তো আল্লাহ আজকার দোয়ার বরকতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে পারে। তাই বলি মা খালা বোনেরা, ভাই বাপ বোনেরা, 10 থেকে 15 মিনিট বরদাস্ত করুন। দেখেন আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহর যদি রহমত হয়, আল্লাহ সেই রহমতে আমাদেরকে পরিপূর্ণ করবে। বিরাদার, শেষ কথাটা বলছিলাম, মুসা পয়গম্বরকে আল্লাহ একটা পাথর দিয়ে বলে, এই পাথরটা অপর পাথরে ঘষবে। উদাহরণস্বরূপ এই পাথরটা ঘষে বলবে, আল্লাহ আমার কাছে 100 টাকা হয়ে যাক। তার কাছে 100 টাকা হবে, সারা গ্রামের কাছে 200 টাকা হবে। সেই পাথরের গুণ যেটা মুসাকে আল্লাহ দিলেন, সেই পাথরের গুণ হলো, যদি ঘষে বলে যে বলবে তার হবে 1, অপরের হবে 2। নিয়ে এলো মুসা পয়গম্বর, দিল। মুসা পয়গম্বর নিয়ে এসে দেওয়ার পরে তাকে সেই মতো বলে দিলেন। এই লোকটা গেল আগে পড়োশিতে যে পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে যখন পেল না সেই জিনিসটা, বাড়িতে এসে বলছে, আল্লাহ এই জিনিসটা যেন আমার হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে হয়ে গেল, যেহেতু আল্লাহর দাওয়াত। আল্লাহ আমার শব্দ কোন দিয়ে সারা কায়নাতকে যদি সৃষ্টি করতে পারে, আল্লাহর নিকটে কোনো জিনিসের কমি নাই। পাথর ঘষ্ট হলো, আবার পরীক্ষা করার জন্য যে দেখছে তার কাছে ডাবল হয়ে গেছে। এর মধ্যে হিংসা জেগে গেল। এত কষ্ট করার পরে পাথর নিলাম আমি, আমার হবে 1, গ্রামের হবে 2। না, এই পাথর দিয়ে কাজ করা যাবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এ বাবজি আমার, সেই লোকটা মেহনত করার জন্য বাইরে গেল। স্ত্রী তার চিন্তা ভাবনা করার পরে বলছে, কত আর কষ্টতে দিন কাটবো, এই পাথর দিয়ে নিজের জীবন যাপন করি। ওই পাথরটাকে পাথরে ঘষে যা বলে তার বাড়িতে হয় 1, যেটা বলে তার বাড়িতে তার হয়ে যায় ডাবল। সেটা দিয়ে সারা গ্রামের লোকেরা একদম সুখী হয়ে গেছে। 2-4 মাস কাটার পরে সেই বাড়ি এসেছে, দেখছে গ্রামের লোকেরা এত সুখী, আমার চাইতে বেশি বেড়ে গেছে। এই চিন্তা ভাবনা করতে করতে মনে করলো, আমার স্ত্রী মনে হয় ওই পাথর দিয়ে এগুলো করেছে।
রাত্রিবেলাতে বসে নিজের একটা চোখে হাত রেখে পাথরটাকে পাথর ঘষে বলছে, আল্লাহ আমার একটা চোখ যেন অন্ধ হয়ে যায়। যেমনই বলেছে তেমনই তার একটা চোখ খারাপ হয়েছে, সারা গ্রামের 2 চোখ খারাপ হয়ে গেছে। গ্রামের মধ্যে হাহাকার ভেসে গেল। মুসা পয়গম্বরের নিকটে খবর গেল, হুজুর এই গ্রামে কি এমন গজব হয়ে গেল, আল্লাহর কি আযাব নাযিল হয়ে গেল। মুসা পয়গম্বর আল্লাহর সেই কথাকে স্মরণে করলেন। আমার মাওলা বলেছিল নসিবে তার দাওলাত আছে কিন্তু লাভার ঢং নাই, হয় না হয় সেই ব্যক্তির যেন কামাল হবে। মুসা পয়গম্বর এলেন, জিজ্ঞাসা করলেন, বলে হুজুর আমি পাবো 1, গ্রামবাসী পাবে 2, এটা কখনো আমি বরদাস্ত করতে পারি না। আমার মুসা পয়গম্বর বলেছিলেন, ওগো শোনো শোনো গো, তাই আমার আল্লাহ বলেছিলেন নসিবে তোমার দাওলাত আছে কিন্তু তোমাকে লাভার পদ্ধতি না। ওই মুসা পয়গম্বরের ওই হিংসুক উম্মত ওই লোকটার মতো আজকে আমরাও হয়ে গেছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই মুসলমান মেহনত করুন, শত্রুতা করিয়েন না। আব্বাজি আমার, মেহনত করুন, দুশ্মনী করিয়েন না, মোহাব্বত করুন, শত্রুতা পয়দা করিয়েন না। যেখানে মোহাব্বত আছে, যেখানে প্রেম আছে, যেখানে ভালোবাসা আছে সেখানেই আল্লাহর রহমত আছে। আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে সকল শান্তি সেখানে আছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ইসলাম আমাকে আপনাকে মোহাব্বত করতে শিখাই, শত্রুতা করতে শিখাই নাই। মক্কা নগরে ইসলাম আসার পূর্বে এমন শত্রুতা ছিল, এমন শত্রুতা ছিল যে আব্বাজি প্রতিটা দিন মক্কা নগরে যুদ্ধ হতো, লড়াই হতো। ইসলাম দুনিয়া এলো মক্কা নগর থেকে, আব্বাজি আপনার কি বলে যুদ্ধ উঠে গেল। আমার নবী দুনিয়ায় এলেন, বেটিকে দাফন করা বন্ধ হয়ে গেল। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, যেই নবী আসার পরে মক্কা থেকে আব্বা কাফিরদের মধ্যে অশান্তি দূর হলো, সেই নবীর কলমা পড়ার পরে আমরা এই অশান্তির মধ্যে পড়ে আসি। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, এ মুসলমান, এ বিরাদার, ইসলাম আমাকে আপনাকে শান্তি শিখাতে এসেছে, অশান্তি শিখাতে নয়। যাই হোক বিরাদার মুসলমান, ভোজপুরি 2-3টা ছন্দ হাজির করি, একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আমি সমাপ্তের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এটা মসজিদ উন্নতি কল্পে জালসা, এটা কি রসুলপুরের জুমা মসজিদ উন্নতি কল্পে জালসা। আজকের মাহফিলে 2টো ভাইকে শুধুমাত্র আমি এমন দেখতে চাইব, আমি ওয়াদা করছি প্রত্যেক স্টেজে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই মাসে 20 থেকে 25 দিনই এরকম স্টেজে ঘুরে বেড়াই। প্রত্যেক স্টেজে সেই 2টো ভাইয়ের জন্য আমি প্রত্যেক স্টেজে দোয়া করব যে 2টো ভাই নামাজ পড়ে না, আগামী কালকে থেকে নামাজ পড়বে। একজন কেউ হবে যে হাতটা তুলবে, আমি নামাজ পড়ি না, শয়তানের ফেরে পড়ে ইনশাআল্লাহ কালকে থেকে নামাজ পড়ব। একজন কেউ হাত তুলবেন, আমি জবরদস্তি নয়, তাহলে যদি মনে আমার কথাটা লাগে, ওয়াদা করছি ইনশাআল্লাহ প্রত্যেক স্টেজে সেই ভাইয়ের জন্য আমি দোয়া করব। মাত্র 2 জন আল্লাহর বান্দাকে দেখতে চাইব। সুবহানাল্লাহ, একটু হাত মেলায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? এখানে বাড়ি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই আলতাফ হোসেনকে যতদিন জীবিত থাকবে পাঞ্জেগানা নামাজ বা জামাত আদা করার জন্য তৌফিক দান করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কোনো ভাই যে নামাজ পড়ে না, আর একটা কোনো ভাই পারবেন কেউ হাত তুলতে? যে নামাজ পড়ে না, ইনশাআল্লাহ কালকে জোহর থেকে কিংবা ফজর থেকে নামাজ পড়বে। ফজরে যদি না পারেন তাহলে জোহর থেকে নামাজ পড়বে। পারবেন কোনো ভাই?
একটা দোয়া জীবনে যদি কবুল হয়ে যায় আল্লাহ সকল বেড়া পার করে দেবে। হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মুখটা দাড়িকে দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবার পড়বেন তো। সুবহানাল্লাহ। দেখেন জীবনে বহু বড় সম্পদ সন্তান। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাবজি আমার সময় আমার কাছে নাই, তো ভাইজান আমি এক্ষুনি যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই বলে আমি এখনই বেরিয়ে যাব। যদি সময় হতো গাউসে আজমের কিছুটা আমার কাছে পীর মুর্শিদের ফয়জান আছে, যে আমি যাকে দিয়েছি 100-র মধ্যে 90টাই উপকারিত হয়েছে। যদি ভাইজান পারেন আমার সঙ্গে আশেপাশে যদি আসি তো একটু সাক্ষাৎ করিয়েন। আল্লাহ যদি নসিবে রাখে, আমার দ্বারা কিছু নাই, তাহলে আল্লাহ যদি দেয় এই তাবিজটার বরকতে আল্লাহ গৌসে আজমের ওসিলাই সন্তান দান করতে পারে। যোগাযোগ যদি পারেন আমার কাছে আসতে আরও ভালো হবে। যদি না তো আপনার দক্ষিণ দিনাজপুর এলাকাতে যদি আসি, যোগাযোগ করে যদি আমার সঙ্গে একটু মিলতে পারেন ইনশাআল্লাহ। আমি ওই মৌলভী নই যে 2000 আর 5000 চাইব, আমি একটা টাকাও চাই না। তাহলে গৌসে আজমের নামের ওই তাবিজটা ব্যবহার যদি করতে পারেন, যাদের সন্তান হয় না, নসিবে যদি আল্লাহ রাখে তাহলে ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান,